ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনাদের এইচডি ডিসক্রাইব চ্যানেলে। সাসপেন্স আর থ্রিলারকে টপ লেভেলে ফিল করার সুযোগ শুধু সার্ভাইভাল স্টোরিতে সবচেয়ে বেশি হয়। আর এটা আমার আর প্রত্যেকটা রিয়েল মুভিখোরদের জন্য একদম পারফেক্ট, কারণ রিয়েল এক্সপিরিয়েন্স দেওয়ার মতো ডোজ কেই বা মিস করতে পারে। আজ হরর, স্ল্যাশার, ওয়ার, ক্রাইম, রোমান্স এই সবগুলো ফ্লেভার থেকে আসা টপ 7 ওয়ার্ল্ড বেস্ট ডেডলি সার্ভাইভাল মুভি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো গাইস, চলুন প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, এরপর সার্ভাইভ ওয়ালা থ্রিলকে এক্সপিরিয়েন্স করি। নাম্বার সাথে আছে একটি ওয়ার সার্ভাইভাল থ্রিলার মুভি, যেটাতে এক্সক্লুশনস, টর্চার এবং নেচার সবগুলো এটার ক্যারেক্টারকে জান নিতে বসে আছে। আর এই সিচুয়েশনে সার্ভাইভ করা ভাই একদমই ইম্পসিবল। 2006 সালে রিলিজ হওয়া মুভি রেস্কিউ ডন, যা আমাদেরকে ভিয়েতনামের যুদ্ধের সময়কালে নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই একজন জেট ফাইটারের স্টোরি, যার এয়ারপ্লেন ক্র্যাশ হওয়ার পর তাকে জিম্মি করে ফেলা হয়। এরপর সে তার সাথে জিম্মি হওয়া কিছু লোকদের সাথে প্ল্যান করে সেখান থেকে পালানোর থেকে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই বিশাল জঙ্গলের টেররিস্টদের হাত থেকে সার্ভাইভ করে বেঁচে থাকা। আর এই অ্যামেজিং মুভিটা এই ইম্পসিবল সার্ভাইভ স্টোরিটাকে খুব ভালোভাবে আমাদের সামনে উপস্থাপন করে। এখন এই মুভিটির স্টোরি তো অবশ্যই ব্রিলিয়ান্ট, কারণ এই মুভিতে যুদ্ধ এবং জঙ্গলের মাঝে মানুষের সার্ভাইভকে যেভাবে সেট করেছে না, এটা মুভিটাকে একদম জিনিয়াস বানায়। কিন্তু ক্রিস্টিয়ান বেলের লেজেন্ডারি অ্যাক্টিং মুভিটাকে অ্যাবসলিউটলি মাস্ট ওয়াচ বানায়। আপনি রেস্কিউ ডনকে অ্যামাজন প্রাইমে দেখতে পারবেন সহজেই। নাম্বার 6 আছে দ্য হান্ট। এটি 2020 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার মুভি, যা স্টোরি ইন্টারেস্ট এটিকে একটি সার্ভাইভাল থ্রিলার মুভি বানিয়ে ফেলে। মুভিটির ইন্টারেস্ট স্টোরি 12 জন ব্যক্তিকে ফলো করে, যাদের একটি অচেনা জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। তাদের এটাও জানা নাই যে তারা এখানে কেন এবং কিভাবে পৌঁছাইছে, আর সেটাও জানা নাই যে তাদের এখানে একটি স্পেসিফিক কারণ দ্য হান্টের জন্য সিলেক্ট করা হয়েছে। এখান থেকে স্টোরিতে একটি স্ট্রেঞ্জ টোন আসে। এরপর এটার অ্যাকশন এবং থ্রিলকে সাথে নিয়ে এটার স্টোরি এটার টাইটেল দ্য হান্টকে জাস্টিফাই করে। এখন এই ডেডলি গেমে কতজন সার্ভাইভ করে বেঁচে থাকতে পারে, এটা আপনারা মুভি দেখে জানুন। MLWর মতো বিভিন্ন সাইটে হিন্দিতে পেয়ে যাবেন মুভিটা। নাম্বার 5 টপ লেভেলের একটি ওয়ার ফিল্ম আছে, যেখানে দেখানো থ্রিলিং মিশন এবং অ্যাড করা ইমোশনগুলো মুভিটাকে একদম স্পেশাল বানিয়ে ফেলে। 2013 সালে আসে ওয়ার অ্যাকশন মুভি লোন সার্ভাইভাল, একটি অ্যামাজিং ফিল্ম। US নেভির একটি টিম তালেবান লিডার আহমদ শাহকে অ্যারেস্ট করতে যায়, আর এটার পরই মুভিতে সার্ভাইভালের গেম শুরু হয়ে যায়। বন্ধুরা, এই ফিল্মের ডাইরেকশন, এটা রিয়েলিস্টিক টাচ, অ্যাক্টরদের অ্যামাজিং পারফরমেন্স, এটা স্টোরি, ভিজুয়ালস এবং ব্যাটল সিকোয়েন্স সবকিছু একদম অসাধারণ। আর এই সবগুলা মিলিয়ে মিশনটিকে ভালোভাবে ফিল করার সুযোগ করে দেয়। এই ফিল্মে মার্কার ট্রেজারেলসের একটি সার্ভাইভ হয়ে থাকে। এই ফিল্মটি এই জন্যই বেস্ট হয়, আর এই কারণে মুভিটি মিশনটাকে আমাদেরকে অনেক কাছ থেকে দেখায়। তো অ্যামাজিং মুভিটি প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল আছে। নাম্বার 4 আছে ক্রল। এটি 2019 সালে আসা একটি ডিজাস্টার সার্ভাইভাল মুভি, যা আপনাদের কিছু হারিফিক মোমেন্ট উপহার দেবে। মুভিটির ইন্টারেস্টিং স্টোরি একটি বাবা এবং তার মেয়েকে ফলো করে। এই দুইজন একটি হ্যারিকেন ফ্লাডের কারণে ঘরের ভিতর বন্দী হয়ে যায়। এখন এই বন্যার পানি অনেক বেড়ে যাওয়ার আগেই তাদের এখান থেকে যেভাবে হোক বেরোতে হবে। আর এরপরই বন্যা এবং জ্বর থেকে একটি বড় ডেঞ্জার তাদের চিন্তা আরও বাড়িয়ে দেয়, এবং তাদের সার্ভাইভ করা একদমই ইম্পসিবল হয়ে পড়ে। তাদের পিছনে একটি কুমির অ্যাটাক করে। বন্ধুরা, এই সার্ভাইভাল ফিল্মে হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো অনেক অ্যামাজিং মোমেন্ট আপনারা পাবেন। তো মিস করবেন না বলেও মুভিটি অ্যামাজন প্রাইমে হিন্দিতে অ্যাভেলেবল আছে। নাম্বার 3 ফ্রেশ কনসেপ্টওয়ালা একটি ইন্টারেস্টিং ডিজাস্টার ফিল্ম আছে, সেটা হলো গ্রিনল্যান্ড, যেখানে একটি হারিফিক ডিজাস্টার একটি টেন্স সার্ভাইভালের ব্যাটলের কারণ হয়ে দাঁড়ায়। পুরা প্ল্যানেটকে বরবাদ করার মতো একটি উইথ কমে যখন পৃথিবী থেকে দিয়ে আসে, তখন স্টোরি একটি সাধারণ ফ্যামিলিতে এসে থামে। এই ডেডলি ডিজাস্টার থেকে বাঁচার জন্য ফ্যামিলিটি ফাইট করা শুরু করে। ভাই, এই ডিজাস্টারের সাথে সাথে ফ্যামিলির কম্বিনেশন থেকে যে টেনশন এবং সাসপেন্স তৈরি হয় না, ওটা একদম আলাদা লেভেলের। এটা বাদেও মুভিতে দারুণ ভিজুয়ালস এবং কেরাত বাটলারের রিপ্রেজেন্ট শেষ পর্যন্ত আপনাকে বেঁধে রাখার জন্য উপযুক্ত। অ্যারাউন্ড এই মুভিটি আপনাদের অসাধারণ অ্যাকশন এবং সাসপেন্স গিফট করবে, আর আপনারা ফ্যামিলির সাথে এই মুভিটি ট্রাই করতে পারেন। নাম্বার 2 একটি হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো একটি হরর ফিল্ম আছে, যেটা হঠাৎ করে একটি ডেডলি সার্ভাইভালের ফেস ধারণ করে। 2019 সালে আসা মুভি টেলগেট। এই মুভিটি দেখার পর আপনারা অযথা রোডে কোনো মানুষদের সাথে পাঙ্গা নেওয়া ছেড়ে দেবেন, কারণ রোডে যার সাথে আপনার ঝগড়া হয়েছে তার মাথা যদি একবার গরম হয়ে যায়, হতে পারে সে বদলা নেওয়ার জন্য সমস্ত সীমা অতিক্রম করবে। যদি আপনার এসব কথা শুনে ফালতু কিছু মনে হয়, আমার বিশ্বাস এই মুভিটি দেখার পর আপনার ধারণা সব কিছু ভুল প্রমাণিত হয়ে যাবে, কারণ এই মুভিটিতে এমনই একটি ডেঞ্জারাস স্টোরি দেখানো হয়েছে, যাকে আপনাদের বিনা স্পয়লার এনজয় করা দরকার। সাসপেন্স আর থ্রিলডোজকে সাথে নিয়ে 1 ঘন্টা 30 মিনিটের মুভিটি আপনারা অ্যামাজন প্রাইমে ইংলিশে এনজয় করতে পারেন। নাম্বার 1 ভাই ওই সার্ভাইভাল থ্রিলার ফিল্মটি আছে, যেটা লিওনার্দো দ্য ক্যাপ্রিওকে ফাইনালি অস্কার এনে দিয়েছে। 2015 সালে রিলিজ হওয়া ফিল্ম দ্য রেভেনেন্ট একটি বেস্ট অ্যাকশন ড্রামা হওয়ার সাথে সাথে এটি একটি ব্রিলিয়ান্ট সার্ভাইভাল ফিল্ম। এখানে আমাদের কাহিনী দেখানো হয় 1823 সালের, যেখানে একটি আমেরিকান সোলজারের উপর একটি বালুক অ্যাটাক করে দেয়। সেখানে তার সাথীরাও তাকে একলা ফেলে চলে যায়, কিন্তু তারপর সে কোনো না কোনোভাবে তার স্কিলকে ইউজ করে বেঁচে যায়।
এরপর সে ওই লোকদের কাছ থেকে বদলা নিতে বেরিয়ে পড়ে যারা তাকে ধোঁকা দিয়ে মৃত্যুর মুখে ফেলে চলে গেছিল। দ্য রেভেন্যান্ট একটি সিম্পল আর্টিস্টিক ফিল্ম যাকে অনেকগুলো কারণে স্পেশাল বানায়, যেমন এটির রিয়েল লোকেশন যা মুভিটির পুরো স্টার কাস্টের জন্য একটি যুদ্ধের থেকে কম ছিল না, আর সবচেয়ে বড় দিকটি হলো লিওনার্দো ডিক্যাপ্রিওর অস্কার উইনিং পারফরমেন্স। সার্ভাইভাল মুভিসের সবচেয়ে প্রথম নামটি আসে এই মুভিটির, আর এটা প্রাইম ভিডিওতে রেন্ট করে আপনারা সহজেই দেখতে পারবেন। তো গাইস, এই ছিল টপ 7 ডেডলি সার্ভাইভাল মুভি। এখন এই মুভিগুলো থেকে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো দারুণ সার্ভাইভাল মুভির সন্ধান থাকে সেটার নাম বলে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।